তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান মাস। কারণ প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী আমরা সবাই তো সাহারির সময় রোজা রাখার জন্য সাহারি খেতে আমরা উঠি। ওই সময় কষ্ট করে আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ব নিয়ম আমাদের ভালোভাবে জানা নাই। কিভাবে আমরা নামাজটি পড়ব, নিয়ত কিভাবে এবং কোন কোন সূরা দিয়ে পড়ব এবং 2 রাকাত তাহাজ্জুদ পরপর কি কি দোয়া পড়তে হবে এবং মুনাজাত কিভাবে করতে হবে, এই সম্পূর্ণ নিয়মটি আপনি জানতে এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এই পবিত্র মাহে রমজান কিন্তু একের পর এক সাহরি চলে যাচ্ছে। এখনো আপনার কি তাহাজ্জুদের সাথে সম্পর্ক করতে ইচ্ছে হয় না? তাহাজ্জুদ পড়লেই তো কপাল খুলে যাবে। আল্লাহর কাছে হাত তুলে যা বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ তাআলা তাই দিবেন, ওয়াদা করে বলেছেন। এই পবিত্র মাহে রমজানে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে ডাকে, এ বান্দা, ও ইমানদার নারী পুরুষ তাহাজ্জুদ পড়েছো? আমি আল্লাহর কাছে হাত বাড়াইছো। যদি আমরা বলি আল্লাহ আমরা গুনাহগার, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, গোপন প্রকাশ্য গুনাহ করেছি, মালিক আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে বলে, আমি তো ক্ষমা করার জন্যই আমি এখানে আছি। যা বান্দা, তোর জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে বলবো আল্লাহ অসুস্থ, শারীরিক সমস্যা, অসুস্থতার মধ্যে আছি, মালিক আপনি মেহেরবানি করে সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা যা, তোর দোয়া কবুল হয়ে গেল, আমি তোকে সুস্থতা দান করব। আমরা যখন বলবো আল্লাহ আমাদের টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন, আল্লাহ তখন ডেকে বলেন, বান্দা আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তোমাকে তাই দিব। এজন্য ও যুবতী বোন, ও যুবক ভাই, ও নারী পুরুষ, এই রমজান মাস একের পর এক সারি চলে যাচ্ছে। ঘুম থেকে জাগ্রত তো হওয়াই লাগে সারি খাওয়ার জন্য। তখন সারি খাওয়ার জন্য উঠে ব্রাশ করি, ফ্রেশ হই। আমি আপনাদেরকে বলবো ব্রাশ করেন ঠিক আছে, কিন্তু শুধু ফ্রেশ না হয়ে আপনি সুন্দর করে তখন উত্তমভাবে অজুটা করে নেন। নবীর তরিকায় সুন্দর করে অজুটা করে নেন। সুন্দর করে নবীর তরিকায় অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। অনেকে তো নবীর তরিকা মতো অজুটা কিভাবে করতে হয় জানে না, শিখে নাই। অনেক মহিলারা আছে, মা বোনেরা আছে, অজুর মধ্যে ভুল করে। অজুর মধ্যে যদি ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে আপনার নামাজ হবে না, নামাজ হবে না। এজন্য নামাজের শর্ত হচ্ছে আপনাকে আগে ভালোভাবে উত্তমভাবে অজু করতে হবে। সংক্ষেপে অজুটা কিভাবে করতে হয় আপনাদেরকে বলে দেই। প্রথমে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করবেন, অজুটা সুন্দর করে করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন, তারপর বাম হাতের কবজি সহ 3 বার ধৌত করবেন। ও মা বোনেরা, হাতের আঙ্গুলগুলা ভালো করে খিলাল করবেন। তারপরে 3 বার কুলি করবেন। তারপর 3 বার নাকে পানি দিবেন, নাক পরিষ্কার করবেন। তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করবেন।
সমস্ত মুখমণ্ডল ভালো করে 3 বার ধৌত করবেন। চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত এই সমস্ত মুখমণ্ডল ভালো করে 3 বার ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর বাম হাতের কনুই সহ 3 বার ধৌত করবেন। তারপর মাথা মাসাজ করবেন, হাতের মধ্যে পানি নিয়ে পানিটা ফেলে দিবেন, আঙ্গুলগুলা এভাবে একত্রিত করে তারপর চুলের গোড়া থেকে গর্দানের চুল পর্যন্ত এইভাবে মাসে করবেন। তারপর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কানের চিপা চাপা গুলা মাসে করবেন। বৃদ্ধাঙ্গুলের উল্টা পিঠ দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের উল্টা পিঠ মাসে করবেন। তারপর হাতের উল্টা পিঠ দিয়ে গর্দান মাসে করবেন। তারপরে ডান পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। তারপর বাম পায়ের টাকনু সহ 3 বার ভালো করে ধৌত করবেন। আমার মা বোনেরা, এইভাবে সুন্দর করে ধৌত করবেন। পায়ের আঙ্গুলগুলা ভালো করে খিলাল করবেন, পানি পৌঁছাবেন। এইভাবে সুন্দর করে যদি অজু করেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরের যেই কাপড়টা, এই কাপড়টা যেন পবিত্র হয়, পবিত্র কাপড় লাগবে। তারপর জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু আমি অনুরোধ করব কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়েন, হাদিসের মধ্যে নবীজি বলছেন আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির तमाम গুনাহগুলা, সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে। যে জায়গায় যাবেন সেই জায়গায় সম্মানিত হবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নম্বরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাজতগুলা পূরণ করবেন। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে লিখে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এবার আপনাদেরকে বলবো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? সূরা ইখলাস দিয়ে পড়বেন। 3 বার পড়লেও পারেন, 10 বার করে পড়লেও পারেন। 3 বার যদি পড়েন 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। আর এটা তো রমজান মাস, 3-এর সাথে 70 থেকে 700 যোগ হবে। শুধু তাই নয়, আর যদি 10 বার পড়েন তাহলে 2টা পুরস্কার, জান্নাতে একটি বিল্ডিং, একের সাথে 70 থেকে 700 যোগ হবে। এবং আপনার আর 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হবে। ও প্রিয় মা বোনেরা আমার, এজন্য 3 বার অথবা 10 বার সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদের নামাজটা আমরা পড়ব।
প্রথম রাকাতেও সূরা ইখলাস দিয়ে, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস দিয়ে, কারণ ফজিলতপূর্ণ সূরার জন্য এই সূরা ইখলাস দিয়ে পড়ব। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে আবার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দেখিয়ে দিব। আরবিতে নিয়ত বলে দিব, বাংলাতে নিয়ত বলে দিব, কোন সূরা দিয়ে কিভাবে কোন নিয়মে পড়বেন তাহাজ্জুদ। ও মা বোনেরা ভালো করে খেয়াল করুন। প্রথমে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনি সোজা হয়ে দাঁড়াবেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। একটা কথা শুনুন, তাহাজ্জুদের নামাজ এটা নফল এবং এটা সুন্নাহ। এটাকে কেউ সুন্নাহ বলেছেন, আবার নফলও বলেছেন। তাহাজ্জুদ আপনি সুন্নত বললেও হবে, নফল বললেও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে আপনার পছন্দ মতো 3 বার সূরা ইখলাস পড়লেও পারেন, 10 বার সূরা ইখলাস পড়লেও পারেন। এভাবে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পড়লেও পারেন, 10 বার পড়লেও পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ প্রথমে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো 3 বার অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার,
তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে আপনি বসবেন, বসে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। এমন করে করে 2, 4, 6, 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন যেভাবে দেখালাম। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন, আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার গুনাহগুলো মাফ হয়ে যাবে, 2 নাম্বার ধনী হয়ে যাবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে মুনাজাতটি সাথে সাথে কবুল হয়ে যায়। এই সাহারির সময় এমনি দোয়া কবুলের সময় 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।
তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। এমন করে করে আপনি দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস তাহাজ্জুদ পড়ার মাস। কারণ শ্রেষ্ঠ সময় সাহারির সময় আমরা সবাই উঠি, 2 রাকাত হলেও এই নিয়মে তাহাজ্জুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন, নবী খুশি হয়ে যাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, জান্নাতের লিস্টিতে আপনার নাম লিখে দিবেন। যে দোয়া করবেন আল্লাহ সে দোয়াই কবুল করবেন। আল্লাহ পাক প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাইকেই তাহাজ্জুদ নামাজ পড়ার, আল্লাহ পাক এই রমজানে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন।